বলতে পারবেন সূরা ইখলাস কোন উস্তাদের কাছে শিখছেন? বলতে পারবেন কেউ? ওই যে ইমাম সাহেবের পিছনে সূরা ইখলাস শিখছেন, সকাল করে মুক্তব গিয়া শিখছেন, কিভাবে যে শিখছেন এটা অটোমেটিক শিখে গেছেন। কথা কোন ঠিক না? তো এই সূরা ইখলাস আপনাদের সামনে তিলাওয়াত করেছি। কেন তিলাওয়াত করেছি? কারণ বর্তমান সমসাময়িক একটি বিষয়, আপনারা যারা সোশ্যাল মিডিয়া ইউজ করেন, ফেসবুক, ইন্টারনেট ব্যবহার করেন, আপনারা সকলেই জানেন যে আমাদের দেশের একজন বাউল নামের ফাউল, আবুল সরকার নামের এক আবুল বাউল ফাউল, সে আমার আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করেছে, আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে। কথা বলেন ঠিক কিনা? নাউজুবিল্লাহি মিন যালিক। এমন কথা, এমন ওয়ার্ড আমার রবের ব্যাপারে সে চয়ন করেছে। সে বলে কয় আল্লাহ নাকি কোরআনে বলছে আউয়ালু মা খলকু ইশক। হে কি যে কয় নিজেও বুঝে না, কি যে বুঝে না ওইটাও বুঝে না। আর ও যেটা কইছে যে এটা কোরআনে আছে, এটা আসলে কোরআনের কোনো জায়গায় নাই। কয় আউয়ালু মা খালকাল্লাহ ইশক, মানে একটা তো অশুদ্ধ পড়তে পারে না, আবার বলে মানে আমার আল্লাহর কথা নিয়ে বলে যে আল্লাহর কথার বলে কোনো আগামাতা নাই। নাউজুবিল্লাহ বলে। কয় আল্লাহর কথায় এক এক সময় এক এক রকম, এর মানে আল্লাহর মুনাফিক মানেছে। নাউজুবিল্লাহ কোন? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহি মিন যালিক। আমার রবকে নিয়ে সে এমন কুরুচিপূর্ণ মন্তব্য করেছে আমার রবের কথা নিয়ে। কয় আল্লাহর মুখের কথা, এটা মুখ না ফুক এটা কিছুই তো বুঝি না, মুখ না ফুক। নাউজুবিল্লাহ কোন? কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আন্না ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা মিসলা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد
وقال رسول الله صلى الله عليه وسلم تعدلوا سورة الإخلاص ثلث القرآن أو كما قال النبي عليه الصلاة والسلام আমরা সকলেই মহাব্বতে দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ তৌহিদ কি আমানত छीनू में है हमारा आसान ही मिटाया नामो निशा हमारा बलगल उला बिकमालिही कशाफद्दुजा बिजमाली हसनत जमी ओखे सालिही सल्लु अलैहि वालिहि ला इलाहा সকলেই জবান খুলে মহব্বতে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মোহাব্বতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশানে দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান রব, যে মহান মালিক, যে মহান প্রতিপালক আমাদেরকে বড় দয়া করে মায়া করে এই ফিতনা ফাসাদের জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা আমাকে বলবার মতো, আপনাদেরকে শুনবার মতো যে মহান রব, যে মহান মালিক আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন, নিয়ামতের শুকর আদায় করে একজন মুসলমান হিসাবে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে আমরা সকলেই মালিকের দেওয়া জবান দিয়ে মালিকের শেখানো কালিমাতুশ শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমরা আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার মুক্তির কান্ডারি, রহমাতুল্লিল আলামিন, সৈয়দুল মুরসালিন, শফিউল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবিউল আরবা ওয়াল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, সৈয়দুল মালাইকা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত পেয়ারে হাজিরিন, আমি আজকে আপনাদের সামনে অত্যন্ত পরিচিত একটি সূরা তিলাওয়াত করেছি।
আপনারা যদি মনোযোগ দিয়ে শুনে থাকেন সূরাটি, বলেন তো সূরাটার নাম কি? মাশাআল্লাহ। এই সূরা ইখলাস আর কুল হুয়াল্লাহ সূরা যেটাই বলেন এটা কিন্তু সবাই পারেন, কথা বলেন ঠিক কিনা? জন্মের পরে এটা যে কবে আমাদের মুখস্থ হয়েছে এটাও আমরা জানি না। কেউ কি বলতে পারবেন সূরা ইখলাস কোন উস্তাদের কাছে শিখছেন? বলতে পারবেন কেউ? ওই যে ইমাম সাহেবের পিছনে সূরা ইখলাস শিখছেন, সকাল করে মুক্তবিয়া শিখছেন, কিভাবে যে শিখছেন এটা অটোমেটিক শিখে গেছেন, কথা কোন ঠিক কিনা? তো এই সূরা ইখলাস আপনাদের সামনে তিলাওয়াত করেছি। কেন তিলাওয়াত করেছি? কারণ বর্তমান সমসাময়িক একটি বিষয় আপনারা যারা সোশ্যাল মিডিয়া ইউজ করেন, ফেসবুক ইন্টারনেট ব্যবহার করেন, আপনারা সকলেই জানেন যে আমাদের দেশের একজন বাউল নামের ফাউল, আবুল সরকার নামের এক আবুল বাউল ফাউল, সে আমার আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করেছে, আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, কথা বলেন ঠিক কিনা? নাউজুবিল্লাহি মিন যালিক। এমন কথা, এমন ওয়ার্ড আমার রবের ব্যাপারে সে চয়ন করেছে। সে বলে কয় আল্লাহ নাকি কোরআনে বলছে আউয়ালুমা খলকু ইশক। হে কি যে কয় নিজেও বুঝে না, কি যে বুঝে না ওইটাও বুঝে না। আর ও যেটা কইছে যে এটা কোরআনে আছে, এটা আসলে কোরআনের কোনো জায়গায় নাই। কয় আউয়ালুমা খালকাল্লাহ ইশক, মানে একটা তো অশুদ্ধ পড়তে পারে না, আবার বলে মানে আমার আল্লাহর কথা নিয়ে বলে যে আল্লাহর কথার বলে কোনো আগামাতা নাই। নাউজুবিল্লাহ বলে। কয় আল্লাহর কথা এক এক সময় এক এক রকম, এর মানে আল্লাহর মুনাফিক মানেছে। নাউজুবিল্লাহ কোন? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহি মিন যালিক। আমার রবকে নিয়ে সে এমন কুরুচিপূর্ণ মন্তব্য করেছে আমার রবের কথা নিয়ে। কয় আল্লাহর মুখের কথা, এটা মুখ না ফুক এটা কিছুই তো বুঝি না, মুখ না ফুক। নাউজুবিল্লাহ কোন? তো তাকে গ্রেফতার করা হয়েছে। আমরা এটা আশা করি অনতিবিলম্বে আমার রবকে নিয়ে কটূক্তি করার কারণে, আমার রবের কথা নিয়ে খারাপ মন্তব্য করার কারণে তার অনতিবিলম্বে শুধু গ্রেফতার নয়, গ্রেফতারের চেয়েও বড় যেই বিধান সেই বিধান কার্যকর করতে হবে, কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা তৌহিদি মুসলমান, আমরা ইমানদার মুমিন বান্দা। হতে পারে আমরা নামাজে এক ওয়াক্ত মিস দিতে পারি, রোজা মিস দিতে পারি, নেক আমলগুলো কম করতে পারি, কিন্তু আমরা যখন দেখি কোনো বিষয় আমার ধর্মকে আঘাত করেছে, আমার আল্লাহকে আঘাত করেছে, আমার নবীকে আঘাত করেছে, আমার কিতাব কোরআনকে আঘাত করেছে, তখন আমরা দল বুঝি না, মত বুঝি না, ধর্ম বর্ণ সব নির্বিশেষে আমরা মনে করি যেই আবুল হাসান বাউল আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে তার অনতিবিলম্বে এদেশে যেই সংবিধানের বিধান যদি বিধানে না থাকে সেই ফাঁসির বিধান কার্যকর করে অনতিবিলম্বে তার বিচারের দাবি জানাচ্ছি, কথা বলেন। সেরকম আরো অনেক কুরুচিপূর্ণ মন্তব্য করেছে। আর একটা কথা শুনেন, সে কি বলে? কোরআনে একটা সূরা আছে না, সূরা নাস? কি সূরা নাস আছে না একটা সূরা? ও যুক্তি দেয়, মানে নিজের মন গড়া যুক্তি দিয়ে কি আর কোরআন চলবো? ও কয় আমরা যে নাচানাচি করি এটা তো আল্লাহ কোরআনের মধ্যে কয়ে দিছে। কয় আল্লাহ নাচ নামে একটা সূরা দিছে, কোন নাউজুবিল্লাহ। কয় আল্লাহ তো কইছে কুল আউযু বিরাব্বিন নাস, কয় মালিকেও নাচ, ইলাহিনও নাচ, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, কয় খান্নাসরেও আল্লাহ নাচতে কইছে। পরে কি মানে একদম মানে উচ্চারণ একবারে খারাপ, কয় আল্লাহ দি ইউয়াসবিসু কি যে উচ্চারণ করে ও নিজেও জানে না, বলে এটা বলে আল্লাহ নাচতে কইছে। নাউজুবিল্লাহ বলে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই কোরআনকে নিয়ে এরকম খারাপ মন্তব্য এটা তাওহীদি মুসলমান এটা সহ্য করতে পারে না, কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআন এই বিধান কার ভাই? কোরআনের কথাগুলো কার কালাম? এটা কার কালাম? আল্লাহর কালাম। কিন্তু এই কালামের হেফাজত তো কে করবেন ভাই? আল্লাহ। আল্লাহ পাক সব কিতাব নাজিল করেছেন, আসমানি সব কিতাব নাজিল করেছেন। আল্লাহ তাওরাত নাজিল করেছেন, ইনজিলও নাজিল করেছেন,
জাবুরও আল্লাহ নাজিল করেছেন, তাওরাত নাজিল করে আল্লাহ কোনোদিন বলেন নাই যে আমি এটার হেফাজতের জিম্মা নিলাম। জাবুর নাজিল করছেন কিন্তু এটার হেফাজতের জিম্মা নেয় নাই। কিন্তু পৃথিবীর একমাত্র মহাগ্রন্থ ঐশী বাণী আল কোরআন, এটা আল্লাহ পাক নাজিল করে আল্লাহ পাক বলতেছেন, বান্দা আমি আল্লাহ কোরআন নাজিল করলাম এবং এর হেফাজতের জিম্মা স্বয়ং আমি আল্লাহ নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, নিশ্চয় আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, এর হেফাজতের জিম্মাও আমি আল্লাহ নিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক যদি কোরআন নাজিলের জিম্মা নেয়, পৃথিবীর কারো কথায় কারো অকাট্য ভাষায় গিয়ে কোরআনের আলোকে নিভাতে পারবে? পারবে না। কিছু বলুন ভাই। অটো অটো হয়ে থাকে, ওখানে কমানোর কোনো সিস্টেম নাই এটা। তারপর দেখা যাক, এই তোমার পরে দেখা যাক কি করে, ওটা অটো হয়ে থাকে অটোমেটিক। জানালাগুলো খুলে দেন ভাই, সব জানালা খুলে দেন ভাইরা আমার। তো আল্লাহ তাআলা কোরআন নাজিল করে আল্লাহ কোরআন হেফাজতের জিম্মা নিছেন। আজকে যারা এই কোরআন নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে, অকাট্য কথা বলে, কোরআনের ব্যঙ্গ করে, তাদের এ বাংলার জমিনে দ্রুত বিচারের দাবি আমরা একজন তৌহিদি মুসলমান ইমানদার হিসেবে আমরা এই দাবি পেশ করব ইনশাআল্লাহ। বলে ইনশাআল্লাহ। এবং যারা এগুলো করতেছে তাদেরকে আল্লাহ হেদায়েত দান করুক। বলেন আমিন। হেদায়েত দান করুক, হেদায়েতের দোয়া করি। ভাইরা আমার, তো আমি আজকে খুতবার মধ্যে যে সূরাটি আপনাদের সামনে তিলাওয়াত করেছি অত্যন্ত পরিচিত একটি সূরা, এজন্যই সূরা ইখলাস তেলাওয়াত করেছি। কারণ সূরা ইখলাস এটা হচ্ছে শানে ইলাহি। কি বলেন তো ভাই? অর্থাৎ সূরা ইখলাসের মধ্যে শুধুই মাত্র আমার আল্লাহর শান, মান, ইজ্জতের বয়ান হয়েছে। সুবহানাল্লাহ বলেন। পবিত্র কোরআনে সূরা আছে কয়টা বলেন তো সবাই? 114টা। এই 114টা সূরার মধ্যে সিরিয়ালের দিক দিয়ে 112 নম্বর সূরা সূরা ইখলাস। কত নম্বর সূরা বলেন তো? 112। মাশাআল্লাহ। এই সূরাটা আল্লাহর রাসূলের মাক্কি জীবনে নবীজির উপর নাজিল হয়। বলেন সুবহানাল্লাহ। নবীজির জীবন দুইটা ভাগে বিভক্ত। কোরআনের সূরাগুলো দুই ভাগে নাজিল হয়েছে, একটা হয়েছে মাদানী জীবনে আর একটা হয়েছে মাক্কি জীবনে। যেটা মাক্কি জীবনে হয়েছে সেটাকে বলে মাক্কিয়া, আর যেটা মাদানী জিন্দেগিতে নাজিল হয়েছে সেটাকে বলে মাদানিয়া। অর্থাৎ এই সূরাটা হবে সূরাতুল ইখলাস মাক্কিয়া। এটা মাক্কি সূরা, এটা রাসূলের মাক্কি জীবনে আল্লাহ তাআলা রাসূলের উপর নাজিল করেছেন। আরেকবার বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এখন এই সূরা ইখলাসের তাফসীর করার ক্ষেত্রে প্রথমে আপনাকে এই সূরা ইখলাসের শানে নুজুলটা বুঝতে হবে। এটার মানে আল্লাহ পাক কেন নাজিল করছেন, প্রেক্ষাপটটা কি, কারণটা কি, কোন কারণে আল্লাহ নাজিল করছেন, এটা সর্বপ্রথম আপনাদেরকে বুঝতে হবে। এরপরে এই সূরা ইখলাসের অর্থটা আপনাদেরকে বুঝতে হবে। এরপরে সূরা ইখলাসের কি ফজিলত, কি আমল আছে এটা আপনাদেরকে জানতে হবে। আপনারা আল্লাহর কাছে দোয়া করুন, আমি যতটুকু পারি আমার এই জবান দিয়ে আপনাদেরকে ভালো ভালো কিছু কথা যেন শোনানোর তৌফিক দেন। সকলে দোয়া করেন, বলেন আমিন। ভাইরা আমার, তো এই সূরা ইখলাস কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, তাফসীরের ভাষায় যেটাকে শানে নুজুল বলা হয়। এই সূরা ইখলাস যখন নাজিল হয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে যখন এক আল্লাহর দাওয়াত দেয়, দ্বীনের দাওয়াত দেয়, কালিমার দাওয়াত দেয়,
তখন মক্কার কাফেরগুলো আমার রাসূলের উপর বড় রাগান্বিত হয়ে যায়। কেন তারা রাগান্বিত হয়ে যায়? কারণ তারা মনে করে, আরে মুহাম্মদ যেভাবে আল্লাহর দাওয়াত দিচ্ছে, একত্ববাদের দাওয়াত দিচ্ছে, আল্লাহর তাওহীদের দাওয়াত দিচ্ছে, শিরিক বিদআতের বিপরীতে হকের দাওয়াত দিচ্ছে, এভাবে তো মুহাম্মদ দাওয়াত দিতে থাকলে কাফেরদের পাল্লা কমে যাবে, মুহাম্মদের পাল্লা, আল্লাহর পাল্লা, মুসলমানদের পাল্লা, ইমানদারদের পাল্লা ভারী হয়ে যাবে। এভাবে যদি মুহাম্মদ কালিমার দাওয়াত দেয়, না, এটা তো কোনোভাবেই সম্ভব না, এটা তো আমরা বরদাস্ত করতে পারি না। তখন তারা আমার রসুলের চাচার কাছে গিয়া বিচার দিছে যে, আবু তালেব, তুমি তো তোমার ভাতিজারে মহাব্বত করো, আমরাও তো মহাব্বত করি, কারণ ও তো বাবাও ছিল না, মাকেও হারাইছে, দাদা ছিল, দাদাকেও হারাইছে, এখন তোমার ঘরে আছে, আমরা ওরে মহাব্বত করি। কিন্তু মুহাম্মদরে তো আমরা ভালো জানতাম, ওরে তো আমরা সাদিক উপাধি দিছি, আলামিন উপাধি দিছি, কত সুন্দর সুন্দর লকব দিছি, ও হলো সত্যবাদী, ও হলো আমানতদার, ও আত্মীয়তা ছিন্ন করে না, ও এতিম বিধবাদের খোঁজ খবর নেয়, গরিবদের খোঁজ খবর নেয়, অসুস্থ ব্যক্তির খোঁজ খবর নেয়, যদি কেউ কোনো সমস্যায় থাকে সে গিয়ে গিয়ে খোঁজ খবর নেয়, মানুষের মধ্যে দ্বন্দ্ব লাগলে দ্বন্দ্বগুলো মিটাইয়া দেয়, দ্বন্দ্ব লাগতে দেয় না, চুগলখুরি করে না, খারাপ কাজগুলো সে করে না। কিন্তু ইদানিং দেখি মুহাম্মদ কেমন যেন পাল্টায় গেছে, মুহাম্মদ কেমন যেন আমগো বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা কয়, আবু তালেব একটু দেখো তো। তখন আবু তালেব কয়, আচ্ছা ঠিক আছে, আপনারা যান, আমি দেখব। এখন আবু তালেব আপনার আমার পয়গম্বরের কাছে গিয়ে বলে, ভাতিজা, ও আমার নয়নের মণি মুহাম্মদ, আমি তো তোমাকে মহব্বত করি বাবা, কিন্তু তুমি ইদানিং যে কাজ। তখন আপনার আমার পয়গম্বর তার চাচাকে জবাব দিয়েছে, চাচা, আমার এ জীবন তো ফিদা কাহবি ও আবি ইয়া আল্লাহ, আমার এই জীবন তো আল্লাহর জন্য উৎসর্গ করেছি। আমি এই পৃথিবীতে যতদিন বাঁচবো চাচা, দ্বীনের দাওয়াত দিব, এক আল্লাহর তাওহীদের দাওয়াত দিব, শিরিক বিদআতের বিপরীতে হকের দাওয়াত দিতে থাকবো চাচা। এতে যদি কেউ আমার উপর রাগ করে, কিছু করে, এটা আমার দেখার বিষয় নয়। সুবহানাল্লাহ। এবার চাচা কি জবাব দিছে শুনেন। চাচা তো মহব্বত করে ভাতিজারে। তখন চাচায় কয়, আচ্ছা ভাতিজা, যাও, তুমি তোমার মতো দাওয়াত দিতে থাকো, তোমাকে কে কি করবে এটা আমি আবু তালেবেরও দেখার আছে। সুবহানাল্লাহ বলেন। নবীকে সাপোর্ট দিছে কে? সাপোর্ট দিছে আবু তালেব। কিন্তু আবু তালেব কি ঈমান আনছে? আল্লাহ, এই আবু তালেব ঈমান আনতে পারে নাই, কিন্তু আমার নবীকে সাপোর্ট দিয়ে গেছে যে, ভাতিজা, আমি ঈমান আনি নাই ঠিক, তুমি তোমার কাজ চালায়া যাও, কেউ তোমাকে কিছু করতে পারবে না, কারণ আমি আবু তালেব এখনো বেঁচে আছি। এখন আপনার আমার পয়গম্বর এইভাবে দাওয়াত দিতেছেই। এখন মক্কার কাফেররা যখন পারলো না, আবু তালেবরে হাত করেও মুহাম্মদের ফিরাইতে পারলো না, তখন তারা বলে, এখন যখন পারলাম না, তাইলে কিছু অফার দিয়ে দেখি মোহাম্মদ ফিরে কিনা। দেখবেন যে আমাদের দেশেও যখন অনেক কোম্পানির জিনিস না চলে, তারা অফার দেয়। কি দেয়? যে এই ঈদে যদি একটা ফ্রিজ কিনেন, ফ্রিজের সাথে 5,000 টাকা ডিসকাউন্ট, কিংবা একটা স্মার্টফোন কি ফ্রি দেয় না? অফার দেয় না অনেকেই, সিমের কোম্পানিগুলো অফার দেয়। তো মক্কার কাফেররা তারা একটা মিটিং করলো, সিদ্ধান্ত করলো যে আল্লাহর রসুলের কাছে গিয়া কিছু কিছু অফার দিবে। মুসলমান ভাইয়েরা আমার, মক্কার কাফের গুলো আল্লাহর রসুলের কাছে গিয়া বলে, মুহাম্মদ, তুমি তো আমাদের বংশের লোক, এই মুহাম্মদ, তুমি ইদানিং যেই পাগলামিগুলো করতেছো, নাউজুবিল্লাহ বলেন, তুমি ইদানিং যেই কর্মকাণ্ডগুলো করতেছো, এগুলো তো আমাদের ধর্মের বিরুদ্ধে চলে যায়, আমাদের বাপ দাদার বিরুদ্ধে চলে যায়, এগুলো তুমি কেন করতেছো? এই মুহাম্মদ, তোমাকে আমরা বলতেছি, এগুলো করার পিছনে যদি তোমার ধন সম্পদ
ধন সম্পদের লোভ থাকে, তাহলে তুমি আমাদেরকে বলো, তোমাকে আমরা অনেক অঢেল পরিমাণ ধন সম্পদের মালিক বানায়া দিব। এই মুহাম্মদ, যদি এই দাওয়াত দেওয়ার পিছনে তোমার মাকসাদ থাকে যে তুমি আরবের বিশাল নেতা হতে চাও, তাহলে আমাদেরকে বলো, আমরা তোমাকে নেতা বানাবো, তারপরও দ্বীনের দাওয়াত দিবা না। আপনার আমার পয়গম্বর কোনো কথা বলে নাই। এরপর কাফেররা আরো অফার দিল, হে মুহাম্মদ, এগুলোর পিছনে যদি তোমার সুন্দরী নারী বিবাহ করার মাকসাদ থাকে, তাহলে আমাদেরকে বলো, আমরা আরবের বিশাল সুন্দরী রূপবতী নারীকে তোমার কাছে এনে দিব, তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিব। তখন আপনার আমার পয়গম্বর ডাক দিয়া বললেন, হে আরববাসী, আমি মুহাম্মদ এগুলোর জন্য আমি এই দ্বীনের দাওয়াত দেই না, আমি কালিমার দাওয়াত দেই, এক আল্লাহর দাওয়াত দেই, শুধুমাত্র আমার আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য। এটা হচ্ছে একটা কারণ। আরেকটা কারণ, মক্কার কাফেররা আল্লাহর রসুল যখন দ্বীনের দাওয়াত দেয়, কিছু কিছু কাফের, একটা কাফেরের নাম হচ্ছে, একদিনের ঘটনা, আল্লাহর রসুল কাবা শরীফের মধ্যে ইবাদত করার জন্য যাচ্ছে। তুফাইল ইবনে আমর নামের এক কাফের, সে আল্লাহর রসুলের ডাক দিয়ে কয়, মুহাম্মদ কই যাও? বলে, আমি ইবাদত করার জন্য যাই এক আল্লাহর। বলে, কোন আল্লাহর ইবাদত করো? তোমার আল্লাহর পরিচয় দাও তো। তোমার আল্লাহ কে? তোমার আল্লাহ কয়জন? তোমার আল্লাহ কি দিয়া বানানো? মাটি দিয়া নাকি আগুন দিয়া নাকি পাথর দিয়া? বলেন নাউজুবিল্লাহ। বলে, তোমার আল্লাহর বংশ কি? তোমার আল্লাহর মা বাবাকে, দাদা দাদিকে, তোমার আল্লাহর একটু পরিচয় দাও তো। যখন এই প্রশ্নগুলো তুফাইল ইবনে আমর আল্লাহর রসুলের প্রশ্ন করছে, তখন আল্লাহর রসুল কাবা গৃহের সামনে গিয়ে মহান আল্লাহরে ডাক দিয়া বল, ওগো মালিক, এতদিন মক্কার কাফের গুলো আমি মুহাম্মদকে অনেক যন্ত্রণা করছে, আমি মুহাম্মদের উপর জুলুম করছে। আজকে তারা জুলুম করতে করতে এই পরিমাণ জুলুম করতেছে। ওগো আল্লাহ, এই মক্কার কাফের গুলো আজকে আপনার বিরোধিতা করতেছে। আজকে আমি মুহাম্মদের কাছে প্রশ্ন করছে যে তোমার আল্লাহ কে? তোমার আল্লাহর পরিচয় দাও। তোমার আল্লাহর ছেলে কয়জন? তোমার আল্লাহর মেয়ে কয়জন? তোমার আল্লাহর বংশ কি? এটা আমাদের কাছে পরিচয় দাও। বাবাজি, আপনার আমার পয়গম্বর যখন আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে হযরতে জিবরাইল আমিনকে আল্লাহর রাসূলের কাছে পাঠিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আমিন আল্লাহর রাসূলের জন্য তৎক্ষণাৎ সূরা ইখলাস আল্লাহর রাসূলের জন্য নিয়ে আসছে। জিবরাইল আমিন ডাক দিয়া বলে, পয়গম্বর, এই আরবের কাফেররা আপনার কাছে আল্লাহর পরিচয় জিজ্ঞাসা করছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি টেনশন করবেন না নবীজি, আল্লাহ তাআলা আপনার জন্য সুন্দর একটা গিফট দিবেন। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল ডাক দিয়ে বলে, নবীজি, মক্কার কাফের গুলোরে জানায়া দেন, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ বললেন, নবীজি, মক্কার কাফের গুলোরে জানায়া দেন, কুল, নবী আপনি বলুন, আল্লাহু আহাদ, আমি আল্লাহ হলাম এক। আল্লাহ কি? আমার আল্লাহ হলেন এক। আল্লাহর অদ্বিতীয় কি কেউ আছে? আল্লাহর পরে কোনো আল্লাহ কি আছে? আমার আল্লাহর
পরে কোনো আল্লাহ নাই, আমার আল্লাহ হলেন একক, আল্লাহর পরে কোনো আল্লাহ নাই। ওই মক্কার কাফেরগুলো আল্লাহর রসুলকে জিজ্ঞাসা করছে, তোমার আল্লাহ কি স্বয়ং সম্পন্ন না অস্বয়ং সম্পন্ন? আল্লাহ তাআলা আল্লাহর রসুলকে ডাক দিয়া বলেন, নবীজি আপনি কাফেরগুলারে জানায়া দেন আল্লাহুস সামাদ, আমি আল্লাহ হলাম স্বয়ং সম্পন্ন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ হলেন স্বয়ং সম্পূর্ণ, আমার আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মানুষ একজন আরেকজনের মুখাপেক্ষী, ঠিক কিনা? সন্তান বাবার কাছে মুখাপেক্ষী, সন্তান মায়ের কাছে মুখাপেক্ষী। আপনি যেই পর্যায়ে চাকরি করেন আপনার নিচে যে থাকে একজন আরেকজনের মুখাপেক্ষী। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। এই কথাটা আল্লাহ কোরআনে সূরা ইখলাসের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহুস সামাদ, আমি আল্লাহ কারো মুখাপেক্ষী নই, আমি আল্লাহ কারো মুখাপেক্ষী না, আমি আল্লাহ হলাম স্বয়ং সম্পূর্ণ। কারণ আমার আল্লাহর কোনো আকার নাই, আমার আল্লাহ হলেন নিরাকার। কথা বলেন ঠিক কিনা? তারা বলছিল যে স্বয়ং সম্পূর্ণ বলতে, মক্কার কাফেরগুলো বলছিল যে তোমার আল্লাহ কি আগুনের সৃষ্টি নাকি মাটির সৃষ্টি নাকি স্বর্ণের সৃষ্টি? আরে আগুন, মাটি, স্বর্ণ এগুলো কিন্তু সব হলো অস্বয়ং সম্পূর্ণ জড় পদার্থ। কথা বলেন ঠিক কিনা? মনে করেন আপনার একটা স্বর্ণ আছে, এই স্বর্ণটা যদি হারায়া যায়, তাহলে যদি স্বর্ণরে ডাক দেন, এই স্বর্ণ তুই হারাই গেছস, আয় আমার কাছে, স্বর্ণটাকে আসবে? কারণ স্বর্ণটা হচ্ছে একটা জড় পদার্থ, অস্বয়ং সম্পূর্ণ। কিন্তু আমার আল্লাহ হলেন স্বয়ং সম্পূর্ণ। আল্লাহ বলেন আল্লাহুস সামাদ, আমি আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কাফেরদের প্রশ্নে আল্লাহর রসুলের জবাব দিছেন। কাফেররা আল্লাহর রসুলকে প্রশ্ন করছে, তোমার আল্লাহর ছেলে কয়জন, তোমার আল্লাহর মেয়ে কয়জন, তোমার আল্লাহর বংশ কি? আল্লাহর রসুল জবাব দিছেন, মক্কার কাফেররা লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। বলেন না আমার সাথে, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। বলেন না, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহর রসুল মক্কার কাফেরগুলোর জবাব দিছে, এরে মক্কার কাফেররা, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমার আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, তিনিও কারো থেকে জন্ম নেন নাই। সুবহানাল্লাহ। আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, আমার আল্লাহ কারো থেকে জন্ম নেয় নাই। কারণ আমার আল্লাহ হলেন খালেক। আমার আল্লাহ কি? আমার আল্লাহ হলেন সৃষ্টিকর্তা। আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন খলাকাল ইনসান, আমি আল্লাহ হলাম ইনসানের খালেক। আমাদের খালিক কে? আমাদের সৃষ্টিকর্তা হলেন আল্লাহ। ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ বলতেছেন লাকাদ খলাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন আমি আল্লাহ কারো থেকে জন্ম নেই নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো থেকে জন্ম নেই নাই, আমিও কাউকে জন্ম দেই নাই। আমি আল্লাহ হলাম গোটা জগতের সৃষ্টিকর্তা। গোটা মাখলুকতের সৃষ্টিকর্তা কে? গোটা মাখলুকতের সৃষ্টিকর্তা আমার আল্লাহ। এরপর আমার আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, অর্থাৎ আল্লাহর মুখাপেক্ষী কেউ নাই। আল্লাহ হচ্ছেন সবকিছুর কি? সবকিছুর বড়। আল্লাহ সবকিছুর কি ভাই? বড়। আল্লাহর ক্ষমতায় কেউ নাই। কেউ মনে করবেন যে হ্যাঁ আল্লাহ কি পারে, আল্লাহর কথার কোনো আগামাথা নাই, এটা ঈমান চলে যাবে। এগুলোর থেকে আমাদেরকে হেফাজত হতে হবে, ঈমানকে বাঁচাতে হবে। আপনারা দেখেছেন, আমি প্রথমেও কথাগুলো বলছি,
আবার বলি, এই যে বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে যেই কথাটা বলেছে যে আল্লাহর কথার কোনো আগামাতা নাই, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, তাকে প্রকাশ্যে তওবা করতে হবে। তওবা না করলে এদেশের তাওহীদি মুসলমান, আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, দিন প্রেমিক, ইসলাম প্রেমিক তাওহীদি মুসলমান সহ্য করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এখন আবার অনেক নতুন কিছু নব্য কিছু দলও দেখি তাদেরকে সাপোর্ট দেয়। হ্যাঁ, আপনাদেরকে মানুষ মহাব্বত করছে, কিন্তু এদেশের মুসলমান তারা যখন দেখবে ইসলামের বিপক্ষে কোনো কথা হয়, ঈমানের বিপক্ষে কোনো কথা হয়, তখন কিন্তু আর তারা আপনাদের সাথে থাকবেন না। কথা বলেন ঠিক কি না ভাইরা আমার? তাই আসুন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সকল প্রকার এই ফিতনা ফাসাদ থেকে আমাদেরকে যেন আল্লাহ হেফাজত করেন, বলেন আমিন। এই যে সূরা ইখলাস, সূরা কুল হু আল্লাহ সূরা, অনেকে আবার ইখলাস কইলে বুঝবো না, কি কইলে বুঝে? কুল হু আল্লাহ সূরা কইলে সবাই বুঝে। আরেকটা নতুন তথ্য শুনেন, এই সূরা ইখলাস এটার নাম, এই সূরার কিন্তু আরো 19টা নাম আছে। কয়টা নাম? সুবহানাল্লাহ বলেন। তাফসীরের কিতাবে আছে সূরা ইখলাসের মোট 20টা নাম। একটা নাম হচ্ছে সূরা ইখলাস, আরেকটা হচ্ছে সূরাতুল ঈমান, আরেকটা নাম হচ্ছে সূরাতুত তাওহীদ। এরকম 20টা নাম এই সূরা ইখলাসের। এবার আসেন, সূরা ইখলাসের সামান্য কিছু কি জন্য নাজিল হয়েছে এটা আপনাদেরকে শুনাইছি, অর্থটা শুনাইছি, এবার একটু ফজিলতটা শুনেন ভাইয়েরা আমার। সূরা ইখলাস কোনো ব্যক্তি যদি তেলাওয়াত করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদিলু সূরাতুল ইখলাস, কেউ যদি সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, সুলুসুল কুরআন, সুলুসুল কুরআন। আল্লাহর রাসূল বলেন যে এই সূরা ইখলাস এটা হচ্ছে কোরআনের 1/3 অংশ। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ কেউ যদি সূরা ইখলাস একবার তেলাওয়াত করে, মহান রব্বুল আলামিন তার আমলনামায় 10 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব দেয়। সুবহানাল্লাহ। 2 বার তেলাওয়াত করলে 20 পারা কোরআন পড়ার সওয়াব দেয়। সুবহানাল্লাহ। 3 বার তেলাওয়াত করলে আল্লাহ তাআলা 1 খতম কোরআন পড়ার সওয়াব দেয়। সুবহানাল্লাহ। তাহলে ভাই, আজকের বয়ান থেকে সবক নিবেন যে আল্লাহ এক, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হচ্ছেন এক। এই ঈমান সব সময় রাখবো যে আমার আল্লাহর কথার মধ্যে কোনো ভুল নাই। কিসের আমার আল্লাহর কথার আগামাতা নাই মিয়া? আমার আল্লাহ কোরআনে বলছে, ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আমি আল্লাহর মতো সত্যবাদী কে হতে পারে? সুবহানাল্লাহ বলেন। কোরআনের কথা, ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক। আল্লাহুস সামাদ, আল্লাহর মুখাপেক্ষী কেউ নাই, আল্লাহ স্বয়ং সম্পূর্ণ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহর কোনো কি নাই? সন্তান, বাবা মা কেউ নাই। আমার আল্লাহ সব কিছুর থেকে কি? ফারেক, সব কিছুর থেকে আমার আল্লাহ ফারেক। ভাইরা আমার, 2 নম্বরে যে আমলটা নিব, এই সূরা ইখলাসের তেলাওয়াত আমরা বেশি বেশি করব ইনশাআল্লাহ। বলেন ভাই। তেলাওয়াত করলে কিন্তু বেশি সময় লাগে না, একবার তেলাওয়াত করলে একবার তেলাওয়াত করে আমরা। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। আল্লাহ চাহে তো আমাদের আমলনামায় 1 খতম কোরআন পড়ার সওয়াব হয়েছে। সুবহানাল্লাহ। তাই আসুন ভাইয়েরা আমার, আমরা এই আমলগুলো সব সময় করব ইনশাআল্লাহ বলি। আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি।